ঐক্যফ্রন্টের ভাঙন অনিবার্য। এই জোট গঠনের মধ্যেই ভাঙনের উপাদান রয়েছে, এ মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকালের সমাবেশের প্রস্তুতি দেখতে এসে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও জানান, উপজেলা নির্বাচনে কাউকে দাওয়াত করে আনার ইচ্ছে নেই তাদের। বিশাল জয় টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা উদযাপন করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩ সপ্তাহ পর শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। বিজয় সমাবেশকে মহাসমুদ্রে রূপ দিতে সব আয়োজন এখন সম্পন্ন। দলটির নির্বাচনী প্রতীক নৌকার আদলে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। শুক্রবার সকালে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে এসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আবারও নৌকায় ভরসা রাখায় সমাবেশ থেকে জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন সভানেত্রী শেখ হাসিনা। এটা জনসভা না, সমাবেশও না, এটা হয়ে যাবে বিশাল একটা জনসমুদ্র। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দিক নির্দেশনাও আসবে প্রধানমন্ত্রীর কাছ থেকে। নেতাকর্মীদের উদ্দেশ্যে থাকবে কঠোর বার্তা। আমাদের নেতাকর্মীদেরকেও তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিবেন এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলবেন। দুর্নীতির বিরুদ্ধে তিনি অভিযান জোরদার করতে বলবেন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস, এই তিনটি বিষয়কে গুরুত্ব দেবেন। বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট নিয়ে এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, এই জোট গঠনের মধ্যেই ভাঙনের উপাদান ছিল। তাদের গঠন প্রণালী, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, তাদের গঠনের মধ্যে ভাঙনের উপাদান যুক্ত ছিল। কাজে এটা যে ভাঙবে এবং এই গঠন প্রক্রিয়াটাই বলে দিচ্ছিল যে অনিবার্য পরিণতি হচ্ছে ভাঙন, এবং সেটাই এখন হচ্ছে। ভাঙ্গা হাট তো আমরা আগেই বলেছি, বিএনপিরই হাট ভেঙে যেতে শুরু করছে, আর ঐক্যফ্রন্ট তো ভাঙবেই। বিএনপির আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণার বিষয়ে তিনি বলেন, তাদের নির্বাচনে আনতে কোনো উদ্যোগ নেবে না আওয়ামী লীগ। আমরা তাদের অনুরোধও করব না, উপরোধও করব না, জোর করে টেনেও আনবো না, এবং তাদেরকে দাওয়াতও করব না। এটা কোনো সুযোগ নয়, এটা কোনো দয়া নয়। আমরা দয়া বিতরণ করছি না এখানে, এটা বিএনপির অধিকার। এই অধিকার তারা প্রয়োগ করবে কিনা এটা তাদের ব্যাপার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও জানান, দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইতেই নির্বাচনের আগে সংলাপে আসা সব দলকে আবারও গণভবনে দাওয়াত দেবেন প্রধানমন্ত্রী। তবে এই আমন্ত্রণ কোনো অর্থেই সংলাপ নয়। আমরা শর্ত দিয়ে তো কাউকে ডাকবো না। শুভেচ্ছা বিনিময়ে আবার শর্ত কিসের? আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।